আসসালামু আলাইকুম। বিডি অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত সবাইকে। আজকে আমরা গ্রামারের একটি সহজ বিষয় বলেন, আবার কঠিনও বলেন, দুটি ঠিক আছে। আর্টিকেল সম্পর্কে আমরা শিখব। এটি আমার আইডেন্টিটি। আমি বরাবরই সব ভিডিওতে দিয়ে থাকি যোগাযোগ করার স্বার্থে, আর যে কোনো কারণেই হোক পরিচয় তো দেওয়ার প্রয়োজন হয়, তাই দিয়ে থাকি। তো আমরা মূল কাজে যাই। আর্টিকেল বলতে আমরা গ্রামারে, ইংরেজি গ্রামারে AND কে বোঝাই। এগুলোকে আমরা আর্টিকেলস বলে থাকি, এগুলো আমরা সবাই জানি। তো এ দিয়ে কি বোঝায়? ওয়ান পারসন অর ওয়ান থিং, একজন ব্যক্তি বা একটা বস্তু, সেটা আমরা জানি। যেমন এ কার, এ স্মল কার, আবার এ স্মল পিঙ্ক কার। এখানে এই এ দিয়ে আমি কার তিনটি বাক্য বলেন, তা দিয়ে কার বুঝিয়েছি। তার একটি কারণ, এ কার, এ স্মল কার, ওই কারের অ্যাডজেক্টিভ। আবার এ স্মল পিঙ্ক কার, ওই কারের আরও দুটি অ্যাডজেক্টিভ। তো সব মিলিয়ে এর কারণ আছে, আমরা পরবর্তীতে বুঝতে পারবো। এ দিয়ে আবার ওয়ান পারসন অর ওয়ান থিং, যেমন এ ওয়ামেন, এ ইয়াং ওয়ামেন এবং এ ফ্রেন্ডলি ইয়াং ওয়ামেন, সব ক্ষেত্রে আমরা এর ব্যবহার দেখলাম। আর এন, এন বিফোর AEIOU সাউন্ডস, AEIOU এই ভাওয়েলগুলোর উচ্চারণ যদি হয়, তার ঠিক পূর্বে এনটা বসবে। এন অ্যাপল, বাট অ্যান অরেঞ্জ অ্যান্ড অ্যান এগ প্লান্ট। এখন আমরা যাই পরবর্তীতে এ বুক। খেয়াল করবেন এখানে আমরা এন কোথায় বসাবো। এখন বইয়ের বি থাকার কারণে, যেহেতু ওটাতে AEIOU নেই, তাই আমরা এ বসিয়েছি। আসলে এন ব্যাপারটা সহজ আছে। তারপরে আমরা এন ইন্টারেস্টিং বুক, যেহেতু বুক যদিও থাকে, তার পূর্বে ইন্টারেস্টিং থাকার কারণে এন অ্যানিমেল, বুঝতেই পারছেন, এ স্মল অ্যানিমেল। এ স্মল কেন হলো? অ্যানিমেলের পূর্বে স্মল থাকায় ওটা এস, তাই। এখন একটি বিষয় খুব খেয়াল করতে হবে, সব জায়গায় তো এন বসানো যাবে না এবং দি বসানো যাবে না। সেই বিষয়গুলো আমরা এখন শিখব। এই ভিডিওটি একটু লম্বা হবে, আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন। এ অর এন, এখানে কোনটি বসাবেন? ডু ইউ হ্যাভ এন আমব্রেলা? না, এ আপনি চিন্তা করেন, আইড লাইক টু বাই ড্যাশ হ্যাট প্লিজ, আইল সি ইউ ইন ড্যাশ আওয়ার সাস্ট ইজ ড্যাশ ইউনিভার্সিটি। তো আপনার উত্তরগুলো মিলিয়ে নিন। উত্তরগুলো হচ্ছে, ডু ইউ হ্যাভ এন আমব্রেলা, আইড লাইক টু বাই এ হ্যাট প্লিজ, আইল সি ইউ ইন এন আওয়ার। এখানে এন কেন হলো, এটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এনের জন্য HOU আর হাওয়ার হয় না, উচ্চারণ তো আওয়ার হয়। আওয়ার হলে ওর উচ্চারণটা এখানে চলে আসলো। আমরা যেহেতু বলেছি AEIOU সাউন্ডসের পূর্বে এন বসবে। সাস্ট ইজ এ ইউনিভার্সিটি। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, ইউনিভার্সিটির ইউটা এর মতো না, ইর মতো না, আইর মতো না, কোনো কিছুর মতো উচ্চারণ হয়নি। ইউ, সম্পূর্ণ ইউটা উচ্চারণ হয়ে গিয়েছে, তাই এক্ষেত্রে এ বসবে, একটু ডিফারেন্ট। তো মনে রাখবেন, এন বিফোর AEIOU সাউন্ডস। এখানে ইউ বলতে ইউ সাউন্ডস না, ইউতে আপার, লোয়ার, আমব্রেলা এরকম আনহেলদি বোঝায় ইউতে। সেই উচ্চারণটা যদি হয়, তাহলে আমরা তখন এন বসাবো। আর ইউর মতো হয়ে গেলে আমরা তখন এ বসাবো। দ্যাটস ওয়াই। তো এ অথবা এন ফর অকুপেশন, পেশার জন্য যখন আমরা কাউকে প্রশ্ন করব আপনার কি পেশা, আপনি কি করেন, সেক্ষেত্রে এ বা এন বসাবে। কীভাবে আমরা একটু দেখে নেই। হোয়াট ডু ইউ ডু? আই অ্যাম এ বাস ড্রাইভার। হোয়াট ডাজ শি ডু? শি ইজ অ্যান ইলেকট্রিশিয়ান। একটি এক্সারসাইজ করে নেন। হ্যাঁ, এক্সারসাইজে 1 নম্বরে অ্যান ওল্ড বুক, ও তাকায়, এ উইন্ডো, এ হাউস, অ্যান এয়ারপোর্ট, এ নিউ এয়ারপোর্ট, অ্যান অর্গানাইজেশন এবং এ ইউনিভার্সিটি। ওই যে আগে আমরা পড়েছি অ্যান আওয়ার এবং অ্যান ইকোনমিক প্রবলেম। ইর মতো উচ্চারণ হওয়াতে এন বসছে। এক্সারসাইজ 2 আমরা একটু দেখি। এ ডাক ইজ এ বার্ড, এ ক্যারট ইজ এ ভেজিটেবল, টেনিস ইজ এ গেম। এসবগুলো আমরা একটু দেখে নিতে পারি।
এ হ্যামার ইজ এ টুল, একটি যন্ত্র হ্যামার। এভারেস্ট ইজ এ মাউন্টেন, এভারেস্ট তো একটি নাম, বাট এটা মাউন্টেন, একটি মাউন্টেন এভারেস্ট। আরও মাউন্টেন আছে, এভারেস্টটা তো নাম করা সবচেয়ে উঁচু বলা হয়ে থাকে। জুপিটার ইজ এ প্ল্যানেট, একটি উপগ্রহ। এ ফিয়ার ইজ এ ফ্রুট, দ্য অ্যামাজন ইজ রিভার। এ রোজ ইজ ফ্লাওয়ার, এবং এ ট্রাম্পেট ইজ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। এইভাবে আপনারা দেখে নেবেন ভিন্ন বাক্যে। যাই হোক, সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে টপিক সেটি হচ্ছে কোথায় আমরা বসাবো, কোথায় বসাবো না, এবং দীর ব্যবহারটা সেদিকে আমরা মনোযোগ দেব, এবং এ এনটাও শিখে নিব। শি ইজ এ ডেন্টিস্ট এবং শি ইজ এ শপ অ্যাসিস্ট্যান্ট। জাস্ট অকুপেশনাল ক্ষেত্রে অনেকগুলো এক্সারসাইজ আমি এখানে জড়ো করলাম। নার্স, ইলেকট্রিশিয়ান, প্রাইভেট ডিটেকটিভ। কাউকে যদি প্রশ্ন করা হয় তুমি কি করো অথবা সে কি করে, তখন তার উত্তরে এ বা এন দিয়ে আনসার দিতে হয়, তার পেশা বর্ণনা করতে। নাও মুভ ডাউন। এ এন না দি কোনটা বসবে? এখানে তিনটি জানালা, তো আপনাকে যদি প্রশ্ন করা হয় ক্যান ইউ ওপেন এ উইন্ডো, আপনি এ উইন্ডো প্রশ্ন করতে হবে, কারণ তিনটির মধ্যে একটি আপনি খুলতে পারবেন কিনা সেটি আমি বলতে চাচ্ছি। তখন দেয়ার আর 3 উইন্ডোজ হেয়ার, এ উইন্ডো ইকুয়াল টু উইন্ডো 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, আর এখানে কিন্তু একটি জানালা। তখন আপনাকে যদি প্রশ্ন করা হয় ক্যান ইউ ওপেন এ উইন্ডো, এই প্রশ্ন করলে কি হবে? হবে না, কারণ জানালা তো একটি আছে নির্দিষ্ট, এটা ক্লিয়ার। তাই আমরা প্রশ্ন করব ক্যান ইউ ওপেন দ্য উইন্ডো। এই এ এন বা দি এর এই ফ্যাক্টটা বোঝার চেষ্টা করবেন। দেয়ার ইজ অনলি ওয়ান উইন্ডো, দ্য উইন্ডো। দা কেন ব্যবহৃত হয় আমি খুব পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করব। অযথা বাড়তি নিয়ম মনে রাখার কোনো প্রয়োজন নেই। এ এন এন ডি, আই হ্যাভ এ ডগ, আমার একটি কুকুর আছে। কুকুর আওয়াজ করছে। আই হ্যাভ গট ডগ, আমি একটি কুকুর পেয়েছি। এখানে আমি একটি কুকুর পেয়েছি, মনে করেন আমাদের বাড়িতেও একটি কুকুর আছে। তো দেয়ার আর মেনি ডগস অ্যান্ড আই হ্যাভ গট ওয়ান, অনেক কুকুর আছে এই জন্য আমি একটিকে পেয়েছি। কারণ কুকুর তো আর একটি না, নির্দিষ্ট কিছু না, অনেক কুকুর থাকতে পারে, সেই জন্যই। মূল বিষয় হচ্ছে এটি কি বোঝাচ্ছে সেন্টেন্সটা। আপনারা দেখে থাকবেন ক্লাসে যখন আর্টিকেল আসে পরীক্ষায়, ইন্টারমিডিয়েট লেভেলে বা হাই 9-10-এ বিশেষ করে পেসেজ আকারে চলে আসে, ইভেন প্যারাগ্রাফ কনভারসেশন আকারে সম্ভবত আসে ক্লাস 6-7 এইরকম, ক্লাস 8 পর্যন্ত ডায়ালগে চলে আসে কনভারসেশনের ফাঁকে। তো এর উদ্দেশ্য হলো ওই কথার সাথে সম্পর্ক আছে, ওই বাক্যটা কি বোঝাতে চাইছে, একটা ডগকে না কোনো ডগকে নির্দিষ্ট করতে চাইছে। যেমন আমি একটা কুকুর পেয়েছি, এখন আমি যদি বলি আই এম গোয়িং টু টেক দ্য ডগ ফর এ ওয়াক, আমি হাঁটার জন্য কুকুরটিকে নিতে যাচ্ছি। তো এখানে যেহেতু আমার একটা কুকুর আমার আছে বা আমি পেয়েছি, এবং সেই কুকুরটিকে আমি নিতে যাচ্ছি, আমার জানা আছে একটা কুকুর, তো আই এম গোয়িং টু টেক দ্য ডগ ফর এ ওয়াক। দ্য ডগ মাই ডগ, এখানে এটা আমার কুকুর, কারণ আমি কুকুরটা পেয়ে গেছি তাই এটা নির্দিষ্ট হয়ে গেছে। ইজ দেয়ার এ ডেন্টিস্ট ইন গ্র্যানভিল, গ্র্যানভিলে কি কোনো ডেন্টিস্ট আছেন ওই জায়গায়? তো এ ডেন্টিস্ট কেন বলবো, কারণ এখানে অনেক ডেন্টিস্ট আছেন, কিন্তু এর মধ্যে একজন ডেন্টিস্ট কি আছেন যাকে আমার প্রয়োজন, একজন আছেন কিনা আমি প্রশ্ন করতে পারি। আই ওয়েন্ট টু দ্য ডেন্টিস্ট ইয়েস্টারডে, যখন ওই ডেন্টিস্টকে পেয়ে গেলাম তখন উনি আমার ডেন্টিস্ট, আমার চিকিৎসক হয়ে গেলেন, আমি ওই ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম। ওকে, ঢাকা ইজ এ বিউটিফুল সিটি, এখানে একটা বিষয় লক্ষ্য করেন, সিটির পূর্বে কিন্তু বিউটিফুল আছে অ্যাডজেক্টিভ। তো বাক্যটা শুরু হয়েছে ঢাকা দিয়ে, ঢাকার বর্ণনা করা হচ্ছে এখানে। সুতরাং এখানে এই সিটিটা কোনো নির্দিষ্ট কিছু নয়, কারণ সিটি আরও থাকতে পারে সেখানে, এই জন্য এর আগে দা বসানো যাবে না। ঢাকা ইজ দ্য বিউটিফুল সিটি ঠিক তখনই বলা যাবে যখন এই ঢাকার বর্ণনার আগে আরও কিছু যদি বর্ণনা করা থাকে, তাহলে আমরা হয়তো বলতে পারি। কিন্তু সোজা চাপটা বাক্য যদি থাকে ঢাকা ইজ ড্যাশ বিউটিফুল সিটি, সেক্ষেত্রে এ বসাতে হবে। দেয়ার আর মেনি বিউটিফুল সিটিস, এখানে সিডনি ইজ ওয়ান, ঢাকা ইজ ওয়ান। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। তো একটা বিষয় এখানে খেয়াল করেন, ক্যাপিটাল কিন্তু একটি দেশে একটিই থাকে, সুতরাং সেখানে আমি যদি ক্যাপিটালের কথা বর্ণনা করি একটি দেশের,
সেক্ষেত্রে আমার দা দিয়ে নির্দিষ্ট করে দিতে হবে। এখন একটি বিষয় খেয়াল করেন, এ এন ওর দি কোথায় বসাবেন। এখানে আমি দুটি বাক্য দিলাম, প্রথম বাক্যটির সাথে দ্বিতীয় বাক্যটির সম্পর্ক আছে। যেমন আই বট ড্যাশ স্যান্ডউইচ অ্যান্ড ড্যাশ মিল্কশেক, কী বসবে? হ্যাঁ, আপনি ঠিকই বলতে পেরেছেন, আমার মনে হয় এ বসবে, মানে আপনিও পারবেন যিনি শুনতেছেন এখন। আই বট এ স্যান্ডউইচ অ্যান্ড এ মিল্কশেক, কারণ স্যান্ডউইচ তো অনেকটা থাকবে, আমি একটা কিনেছিলাম ধরেন, এবং একটা মিল্কশেক কিনেছিলাম। কেনার পর ড্যাশ স্যান্ডউইচ ওয়াজ নাইস বাট ড্যাশ মিল্কশেক ওয়াজ হরেবল। এখানে কেনার পর ওটা কিন্তু আমার হয়ে গেল, তাহলে আমি ওটাকে এখন দা দিয়ে নির্দিষ্ট করতে পারি। দ্য স্যান্ডউইচ ওয়াজ নাইস বাট দ্য মিল্কশেক ওয়াজ হরেবল। স্যান্ডউইচটা সুন্দর ছিল, বাট মিল্কশেকটা হরেবল ছিল। আমার মনে হয় বুঝতে পারলেন যে একই ওয়ার্ডের আগে এ বসলো, বাট ওটাকে যখন এ বসিয়ে আমি আমার করে নিলাম, তারপরে তার বর্ণনা করতে গেলে আমার দা বসাতে হবে। এটা আনসার নিচে দিয়েছি আর কি। দ্য স্যান্ডউইচ অ্যান্ড দ্য মিল্কশেক, মাই স্যান্ডউইচ মাই মিল্কশেক, আমি এখানে আমার ভাষায় বলতেছি, কেনার পর তো আমার হয়ে গেল, সুতরাং এটাকে আমার দিও তো টি বা নির্দিষ্ট করার ক্ষেত্রে আমার তো কোনো অসুবিধা নেই। এখন দি হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর এন ইনডেফিনিট আর্টিকেল। ওকে, উই ইউজ দি হোয়েন ইট ইজ ক্লিয়ার, এই কথাটা খুব ভালো করে মনে রাখবেন। দি কখন আমরা ব্যবহার করি? হোয়েন ইট ইজ ক্লিয়ার হুইচ পারসন অর থিংস উই মিন, মানে দি ঠিক তখনই ব্যবহার করব যখন পরিষ্কার হয়ে যাবে যে কোন ব্যক্তি বা বস্তু আমরা মিন করতেছি, বুঝাচ্ছি। উদাহরণ আমি দেখাচ্ছি, গ্রামারে অনেক রুল পড়ে থাকবেন যে বড় শহর, বড় নাম, বড় ইত্যাদির পূর্বে দি বসে, অনেক আছে না। এর কারণ একটি, এই বিষয়গুলো আমার কাছে জানা। একটু আগের উদাহরণে আমি দেখালাম না, স্যান্ডউইচ এবং মিল্কশেক কেনার পর সেটি আমার জানা হয়ে গেল, আমার হয়ে গেল, তখন আমি তাতে দি ব্যবহার করতে পারতেছি। দি ঠিক তাতেই ব্যবহার হয় যখন ওই ব্যক্তি বা বস্তুটি ক্লিয়ার পরিষ্কার থাকে, যাকে আমি বোঝাচ্ছি সেই বিষয়টা যদি পরিষ্কার থাকে, এই কথার মধ্যে যদি বিষয়টা পরিষ্কার থাকে যে কোন ব্যক্তি, দা ব্যাগ, কোন বইটি, কোন বক্সটি, কোন মানুষটিকে আমি বোঝাচ্ছি, সেগুলো যদি পরিষ্কার থাকে তাহলে দা ব্যবহার করতে পারি। এর উদাহরণস্বরূপ দেখেন, ছাদ, দা রুফ, ঘরের উপরে ছাদ আমরা জানি আমার বাড়িতে। দা ব্যাকইয়ার্ড, দা কিচেন আমার বাড়িতে, এগুলো তো আমি চিনি, তাই এগুলোকে দা দিয়ে আমি নির্দিষ্ট করব। একটা প্রশ্ন দেখেন, হাই সালাম, উত্তরে কি আসবে হি ইজ ইন কিচেন? নো, কারণ কিচেনটা আমি চিনি আমার বাড়ি, তাহলে হবে হি ইজ ইন দ্য কিচেন, সে রান্নাঘরে আছে। আমার বুঝতে পারছেন? হ্যাঁ, দ্য স্টেশন, দ্য এয়ারপোর্ট, দ্য ব্যাংক, সিটি শহরে সেগুলোও আমরা চিনি। তো এখন যদি একটা ঘরের ভিতরে দ্য ডোর, দ্য সিলিং, দ্য লাইট, সেগুলোকে আমরা চিনি, এগুলি দার ব্যবহার। দ্য সেম, মানে সেইমের পূর্বে দা বসে, এই ব্যাপারটা একটু খেয়াল করা উচিত। যখন সেম ওয়ে, সেম স্ট্রিট, সেম প্লেস হবে, তখন তার পূর্বে দা বসাবেন। আর যদি তার পূর্বে নট হয়, এক্সাম্পলগুলো দিলে ক্রিয়েট হয়ে যাবে। দুলাল অ্যান্ড রুহেল লিভ ইন দ্য সেম স্ট্রিট, স্ট্রিট বলতে রাস্তা, পাড়া আর কি, শহরে আমরা রোড বোঝাই। একই জায়গায় বসবাস করে, এটা আমি জানি, তাই ইন দ্য সেম স্ট্রিট, একই রাস্তায় আমি বলেছি। দুলাল অ্যান্ড রুহেল দুজনেই বসবাস করেন। নট ইন সেম স্ট্রিট, যদি সেম রাস্তায় না হয় তাহলে আপনি নট ইন দা বসাতে পারবেন না, কারণ ওটা আমার জানা নাই, ইটস নট ক্লিয়ার। আমার কথা মনে হয় বুঝতে পারলেন, ইটস নট ক্লিয়ার। দ্য সান, দ্য মুন, দ্য স্কাই, দ্য সিটি, দ্য কান্ট্রি, এই ব্যাপারটা। আই লিভ ইন দ্য সিটি, নট আই লিভ ইন এ সিটি। স্ট্যান্ড, আমি শহরে বাস করি, শহরটা তো আমার জানা, আই লিভ ইন দ্য সিটি। আর যদি অনেকগুলো শহরে আমি আপনাকে পরিষ্কার বুঝাতে চাই না আমি কোথায় বসবাস করি, সেক্ষেত্রে আমি আই লিভ ইন এ সিটি, আমি একটি শহরে বসবাস করি। আর যেহেতু আলোচনার মধ্যে আমি আমার শহর, আপনি জানেন আমার শহর কোনটি, সেক্ষেত্রে আপনাকে বলবো আই লিভ ইন দ্য সিটি। ব্যাপারটা কিন্তু এখানেই, আর কোথাও নয়। আর এই ব্যাপারটা ফুটে উঠে সাধারণত কনভারসেশনে, ডায়ালগে বা একটি অনুচ্ছেদে, এই জন্য অনুচ্ছেদে পরীক্ষায় প্রশ্নপত্র প্রণয়ন করা হয়, আপনারা খেয়াল করে থাকবেন। দ্য পুলিশ, দ্য এয়ারফোর্স, দ্য আর্মি,
এই বিষয়গুলো আমরা জানি, ইটস ক্লিয়ার, তাই এগুলো পূর্বে দা বসে। তবে দা টপ উপর কোন দিকে, বটম কোন দিকে, লেফট রাইট কোন দিকে আমরা জানি, দা বসে। এবং দা কোথায় ব্যবহার করবেন না, এটা খুব ইম্পর্টেন্ট না, আসলে এত সেন্সিটিভ কিছু না। একই জায়গায় দা ব্যবহার হবে, নাও হবে, ব্যাপারটা শুধুমাত্র অর্থের সাথে সম্পর্ক, কতটা আপনি পরিষ্কার করে কাউকে বুঝাচ্ছেন অথবা বুঝাচ্ছেন না। এবং তবে একটা কিছু বিষয় আমাদের মনে রাখা উচিত, যেমন নেমস অফ পিপল, নেমস অফ প্লেসেস, স্থানের নামের পূর্বে, মানে স্থানের নাম, শহর না, কোনো স্থান, জায়গার নাম এবং মানুষের নামের পূর্বে আমরা দা বসাবো না। আই ওয়েন্ট টু সিলেট ইয়েস্টারডে, এটা ঠিক আছে। আপনি যদি বলেন আই ওয়েন্ট টু দা সিলেট ইয়েস্টারডে, তাহলে ভুল হয়ে যাবে, কারণ এটা একটা স্থানের নাম। কিন্তু সিটি হলে আপনি দা বসাতে পারেন, সিটি তো আর স্থানের নাম নয়। আই স স্বরূপ লাস্ট উইক, গত সপ্তাহে আমি স্বরূপকে দেখেছিলাম। আপনি যদি বলেন আই স দা স্বরূপ, স্বরূপ তো স্বরূপই, তাকে আর নির্ধারণ করার কোনো প্রয়োজন নেই, এখানে দা বসানো যাবে না। তারপরে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ডেইজ, মান্থ, ইয়ার, এগুলির পরেও আপনি দা বসাতে পারেন না। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ডেইজ, মান্থস, ইয়ার্স, এগুলির পূর্বেও দা ব্যবহার করা যাবে না। এখন প্র্যাকটিস করেন। উই এনজয়েড আওয়ার হলিডে, আমরা হলিডে উপভোগ করেছিলাম। দ্য হোটেল ওয়াজ ভেরি নাইস, আর হলিডের মধ্যে যে হোটেল ছিল ওই হোটেলটি খুব সুন্দর ছিল। এখানে দা কেন ব্যবহার হলো, ওই যে আগে আমরা জেনেছি যে বিষয়টা নির্ধারিত, আমরা জানি হোটেল, আমরা যে হলিডেতে যে হোটেলে ছিলাম সেটা তো আমাদের কাছে ক্লিয়ার। ক্যান আই আস্ক এ কোয়েশ্চন, আপনাকে আমি একটা প্রশ্ন করতে পারি, এ কোয়েশ্চন, দা কোয়েশ্চন হবে না, কারণ প্রশ্ন তো কেউ নির্ধারণ করে দেয়নি আমাকে। ইউ নিড এ হলিডে, আপনার একটা হলিডে প্রয়োজন, আলাদা স্বতন্ত্র বাক্য। কাউকে যদি প্রশ্ন করি হার স্টম, স্টম কোথায়, তাহলে বাসার ভিতরে যদি তার অফিসেই থাক, বাথরুম আমাদের জানা আছে, হি ইজ ইন দ্য বাথরুম, হি ইজ ইন বাথরুম বললে ভুল হবে সেটি। জান ইজ এন ইন্টারেস্টিং পারসন, জান ইন্টারেস্টিং পারসন, এন হলো ইন্টারেস্টিং থাকার কারণে। এক্সকিউজ মি, ইউ ক্যান টেল মি হাউ টু গেট টু দ্য সিটি সেন্টার। এখানে কিন্তু সিটি বলতে কোনো শহর বোঝায়নি, এখানে সিটি বলতে কোনো শহর বোঝায়নি, এখানে সিটি সেন্টার একটা কেন্দ্র, এটা রুম হতে পারে, সেই জন্য ওটা আমাদের জানা আছে, তাই দা ব্যবহার হয়েছে। ইয়েস, আপনি আনসার দিবেন, ইউ গো স্ট্রেইট হেড অ্যান্ড দেন টেক দ্য নেক্সট টার্ন অফ, পরবর্তী যে টেক দ্য নেক্সট টার্ন লেফট, পরবর্তী যে টার্ন লেফট আছে বা বায়ে যে মোড় আছে সেটি আমরা জানি, তাই এটা দা ব্যবহার হয়েছে এখানে। 7 নাম্বার, একজন প্রশ্ন করেন শ্যাল উই গো আউট ফর এ মিল ইন দিস ইভিনিং, আমি কি খাবারের জন্য বাইরে যেতে পারি, আমরা কি যেতে পারি, প্রশ্ন করেন কাউকে, বা প্রস্তাব দেওয়া যাকে বোঝায়, কারণ শ্যাল উই আপনি সহ প্রশ্ন করলেন, তো উত্তরে একজন বলবে বি নাম্বারে, ইয়েস দ্যাটস এ গুড আইডিয়া, দ্যাটস এ গুড আইডিয়া, এই গুড আইডিয়া, হ্যাঁ একটি ভালো ধারণা, এই জন্য ইটস এ নাইস মর্নিং, লেটস গো ফর এ ওয়াক। হাঁটার সাধারণত ব্যবহার করতেই হয়, আর এটি একটি সুন্দর সকাল, কারণ সকাল তো ইটস দ্য নাইস মর্নিং বলার দরকার নেই, কারণ মর্নিং ইট ইজ দ্য মর্নিং হতে পারে, আর যেহেতু মর্নিংটাকে আপনি অ্যাডজেক্টিভ করে দিয়েছেন, সুতরাং ইটস এ নাইস মর্নিং। Ananda is a good student. When she finished her studies, she wants to be a journalist. সে স্টাডি শেষ করে একজন জার্নালিস্ট হতে চায়, একজন ভালো ছাত্র। এই প্যাসেজটা খেয়াল করে, she lives with 2 friends in a flat. সে দুইজন বন্ধুর সাথে একটি ফ্ল্যাটে বসবাস করে, ইন দ্য ফ্ল্যাট তো হবে না, কারণ একটি ফ্ল্যাটে অনেক ফ্ল্যাট আছে, তার মধ্যে একটি ফ্ল্যাটে সে বলবে। নিয়ার দ্য কলেজ, কলেজটা আমাদের সবার কাছে জানা, তাই আমরা বলবো নিয়ার দ্য কলেজ, বাট ফ্ল্যাট, ইন এ ফ্ল্যাট বাস করে সেটা তো জানা নয়, ফ্ল্যাট তো আরও শত শত আছে, বাট একটা এলাকায় কলেজ তো শত শত বলা যায় না, সাধারণত কলেজ জানা থাকে। নিয়ার দ্য কলেজ, কলেজটির নিকটে। হায়ার শি ইজ স্টাডিং, যেখানে সে অধ্যয়ন করছে।
আর এই ফ্ল্যাটটা যেহেতু একটু আগে এই ফ্ল্যাট আমি বর্ণনা করে ফেলেছি, সুতরাং এখন আমার ফ্ল্যাটটা জানা হয়ে গেছে। পরে যখন ফ্ল্যাটের বর্ণনা আসবে তখন দা ব্যবহার করতে হবে। দ্য ফ্ল্যাট ইজ স্মল বাট শি লাইকস ইট, সেটা কিন্তু সে পছন্দ করে। পরের পেজটা দেখেন, পিটার অ্যান্ড মেরি হ্যাভ 2 চিলড্রেন, এ বয় অ্যান্ড এ গার্ল। এ বয় অ্যান্ড এ গার্ল আছে, আমাদেরকে বলে দিল, এখন আমাদের জানা হয়ে গেছে তার একটা বলো। তো দ্য বয় ইজ 7 years old অ্যান্ড দ্য গার্ল ইজ 3। বুঝতে পারলেন তো, এই বয় গার্ল পরবর্তীতে আবার আসলো এবং দা যুক্ত হয়। পিটার ওয়ার্কস ইন এ ফ্যাক্টরি, পিটার যে যার সন্তান আছে সে একটা ফ্যাক্টরিতে কাজ করে, এবং মেরি হ্যাজেন্ট গট এ জব অ্যাট দ্য মোমেন্ট। মেরি এই মুহূর্তে কোনো কি পায় নাই, জব পায় নাই, জব একটা জব পায় নাই, সেটাই। অথবা আপনি এনি জব দিতে পারেন, আর আর্টিকেল বসালে আর্টিকেলের জন্য গ্যাপ দিলে এ বসাবেন। ক্যান ইউ ওপেন দ্য ডোর প্লিজ, আপনি বলবেন ডোর। হাউ ফার ইজ ইট টু দ্য এয়ারপোর্ট, আমাদের জানা ক্লিয়ার। ক্যান আই হ্যাভ এ কাপ অফ টি প্লিজ, আমরা তো এক কাপ অফ কফি প্লিজ, আমরা কফি খেলে এক কাপ খাবো, এখানে এক কাপই খাবো। দ্যাটস এ নাইস পিকচার, একটু আগে আমি বুঝিয়েছি ছবি, তার আগে অ্যাডজেক্টিভ নাইস, সুতরাং তার আগে বসবে লাইক ইট। ক্যান ইউ টার্ন অফ দ্য রেডিও প্লিজ, রেডিও আমরা তো জানা বিষয়, পরিষ্কার বিষয় জানা, তো সুতরাং আমরা একটা ঘরে তো রেডিও সাধারণত একটি থাকবে, অনেকটি রেডিও থাকার কথা নয়। যদি অনেকটি রেডিওর বর্ণনা করা থাকে অনুচ্ছেদে, তখন আপনি এ রেডিও বলতে পারেন, কিন্তু সাধারণত রেডিও তো থাকে একটাই। তো ক্যান ইউ টার্ন অফ দ্য রেডিও প্লিজ, রেডিওটাকে আপনি বন্ধ করবেন। হোয়ার ইউ সিটিং অন দ্য ফ্লোর, ফ্লোর তো আমরা জানি, এই ফ্লোরের কোথায় আপনি বসতেছেন। হয় না হয়, কেন বসতেছেন সেটি, আর হয় আর কোথায়। এক্সারসাইজ 3, ডোন্ট ফরগেট টু টার্ন অফ দ্য লাইট ওয়েন ইউ গো আউট, বাইরে গেলে আপনি যে লাইটটা আমাদের ক্লিয়ার, এই জন্য দা বসছে, বন্ধ করে যাবেন। এনজয় ইউর হলিডে অ্যান্ড ডোন্ট ফরগেট টু সেন্ড মি এ পোস্ট কার্ড, হলিডেটা উপভোগ করেন এবং আমাকে পোস্ট কার্ড পাঠাতে ভুলবেন না। তো একটি পোস্ট কার্ড পাঠাবে সে, কারণ কোন পোস্ট কার্ড আপনি যদি নির্ধারণ করে দেন নাই, যদি একটু আগে আলোচনা করতেন পোস্ট কার্ডটি নিয়ে, তাহলে বলতে পারতেন ডোন্ট ফরগেট টু সেন্ড মি দ্য পোস্ট কার্ড হোয়াট আই হ্যাভ ডেসক্রাইবড অলরেডি, এরকম কিছু যদি বলতেন, মানে যেটি আমি বর্ণনা করেছি ওই পোস্ট কার্ডটি পাঠাতে ভুলবেন না, তাহলে দা। আর সাধারণত একটি পোস্ট কার্ড পাঠানোর কথাই আমরা তাকে বলবো। হোয়াট ইজ দ্য নেম অফ দিস ভিলেজ, এই গ্রামের নাম কি, তো গ্রামটা নির্দিষ্ট করা আছে, এই জন্য এই গ্রামের নাম আপনি তার আগে দা দিয়ে নির্দিষ্ট করে দিবেন। কানাডা ইজ এ ভেরি বিগ কান্ট্রি, কানাডা, তো কানাডা খুব বড় শহর, একটি বড় দেশ, বড় দেশ তো আরও আছে। হোয়াট ইজ দ্য লার্জেস্ট সিটি ইন কানাডা, সবচেয়ে বড় শহর কানাডা। এটা দা বসার আরেকটি কারণ আছে, এটা ডিগ্রির সুপারলেটিভ ফর্ম, লার্জেস্ট সবচেয়ে বড়, পরিষ্কার বোঝায়, তার আগে দা বসছে। আই লাইক দ্য রুম বাট আই ডোন্ট লাইক দ্য কালার অফ দ্য কার্পেট, আমি রুমটা পছন্দ করেছি, আই লাইক দিস রুম, বাট আই ডোন্ট লাইক দ্য কালার, রুমের কালার তো আর নির্দিষ্ট জানা থাকে, এই জন্য অফ দ্য কার্পেট। আর ইউ ওকে, নো আই হ্যাভ গট এ হেডেক, আমার মাথা ব্যথা, আমি ঠিক নেই, সেটি ওকে আবার ও কে ই ওয়াই বানান, কিন্তু এখানে সংক্ষেপে ওকে ব্যবহার করলে সেটিও শুদ্ধ। উই লিভ ইন এন ওল্ড হাউস নিয়ার দ্য স্টেশন, ওল্ড হাউসটা আমরা মানে চিনি না, জানি না, তাই এন ওল্ড হাউস, মানে এন তো কেন ব্যবহৃত হয়েছে বুঝতে পারলেন, আর স্টেশন তো জানা বিষয়, তাই দ্য স্টেশন। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিরেক্টর অফ দ্য ফিল্ম, কারণ নামটা নির্দিষ্ট থাকে একজনের, ডিরেক্টর তো একজনই থাকেন আমাদের জানা, এবং ফিল্ম অফ দ্য ফিল্ম অথবা অফ দিস ফিল্ম থাকতে পারতো, গ্যাপ থাকলে আপনি অফ দ্য ফিল্ম বসাবেন। উই স লাস্ট নাইট, যেহেতু গত রাত্রে যে আমরা যে আপনি পরিষ্কার করে দিয়েছেন, গত রাত্রে আমরা যে ফিল্মটা দেখেছি, ওই ফিল্মের অফ দ্য ফিল্ম ডিরেক্টর, ওই ফিল্মের ডিরেক্টরের নামটা কী ছিল, সবটাই দা হয়ে গেল। তো আপনি থাকতে পারে সব, একটা অনুচ্ছেদে সব কটা দিয়ে হতে পারে, অসুবিধা কী, আপনাকে বুঝতে হবে অর্থ কি বলতেছে, সেন্টেন্সটা কি মিন করতেছে, এই টপিকসগুলো ক্লিয়ার কি না।
এখন কুইজ খেলবো আমরা। এ এন দি অর নাথিং মানে ক্রস, যাতে যা আমাদের ইংরেজি পরীক্ষায় ক্রস হিসাবে আমরা বলে থাকি, সেটি আমরা এখন খেলবো। যাই হোক, আমরা দেখি। লাস্ট নাইট আই স্টেড হোম অ্যান্ড ওয়াচড টেলিভিশন। এখানে এ টেলিভিশন, আমরা তো এ টেলিভিশন নয়, কি বসবে চিন্তা করেন, পরে মিলিয়ে নেবেন। ড্যাশ মেরি ইউজ টু লিভ ইন ড্যাশ কান্ট্রি। হোয়াট ডু ইউ ইউজুয়ালি ইট ফর ব্রেকফাস্ট? হোয়াট সারা ডুইং? আমি কিন্তু একটু আগে ব্রেকফাস্টের আগে বসবে কিনা আমরা আলোচনা করেছি। শি ইজ অন ড্যাশ ফোন, কি বসবে? ড্যাশ মাইক ইজ ড্যাশ গুড স্টুডেন্ট। টিচার ইজ ইয়াংগেস্ট, সুপারলেটিভ ফর্ম হলো ক্লিয়ার। অ্যান্ড সিডনি ইজ ড্যাশ ইন্টারেস্টিং সিটি। দ্য ক্লাস ইজ ড্যাশ ক্লাস অ্যাট ইউজিং আর্টিকেলস। মানে 8-এর মধ্যে আমি কিন্তু গ্যাপ দিয়েছি 10টার মতো। আপনি এখন চেষ্টা করেন 10-এ আপনি কত পেলেন। 12টি গ্যাপ আছে ওখানে, সরি। 12-এর মধ্যে আপনি কত পেলেন একটু দেখে নিন। মানে এতক্ষণ ক্লাস তোমার সাথে করলেন, এই আইডিয়া থেকে আপনি কত পেলেন নিজেকে যাচাই করুন। কুইজের এই আনসারটা আমি দিয়ে দিই। লাস্ট নাইট আই স্টেড হোম, এটাতে কিন্তু হবে না। টেলিভিশন তো আগে কিছু বসবে না, কান্ট্রির আগে বসবে। ব্রেকফাস্ট নাস্তার আগে বসে না, আপনি জানেন। আর শি ইজ অন দ্য ফোন, ফোন চিনি, আমাদের কাছে ক্লিয়ার, তাই সে ফোনে আছে, আমরা সেটি বুঝতে পারলাম। মাইক ইজ এ গুড স্টুডেন্ট অ্যান্ড পিটার ইজ দ্য ইয়াংগেস্ট অ্যান ইন্টারেস্টিং সিটি। আপনার সাথে মিলল দ্য বেস্ট ক্লাস এট ইউজিং। আচ্ছা, হাউ টু ইমপ্রুভ ইউর ইউজ অফ আর্টিকেলসকে আপনি কীভাবে উন্নতি করবেন আপনার আর্টিকেলের ব্যবহার। হাউ টু ইমপ্রুভ ইউর ইউজ অফ আর্টিকেলস, আপনার আর্টিকেলের ব্যবহার কীভাবে উন্নীত করবেন, আরও ভালো করবেন, এটা সম্পর্কে আমরা এখন শিখব। রিড অ্যান্ড রিড অ্যান্ড রিড, ভালো করে পড়বেন। এটি আর কিছু না, পড়বেন পড়বেন পড়বেন। অনুচ্ছেদ, অনেক প্যাসেজ আপনি পড়বেন যেখানে আর্টিকেল দেওয়া আছে। এটা আর্টিকেলস বলতে, এই আর্টিকেল মানে এন দি আর্টিকেল। আপনি অনলাইন থেকে বা যে কোনো বইয়ে আর্টিকেল মানে শর্ট কোনো বিষয় লেখা, ইংরেজি পত্রিকা, যে কোনো কিছু থেকে পড়বেন। পড়ার সময় খেয়াল রাখবেন আপনি কি শিখতেছেন, ভার্ব না নাউন, যা খেয়াল করবেন তা আপনি ডিফাইন করে যাবেন। ডিফাইন মানে নির্ধারণ করে চিহ্নিত, আইডেন্টিফাই করবেন, কলম দিয়ে দাগ দিবেন আপনি। আর্টিকেলের জন্য একটা কালার ব্যবহার করবেন, নাউনের জন্য একটা কালার যদি একসাথে করেন, আর আর্টিকেল বললে তো একটা কালার দিয়ে করে যাবেন। ডিফাইন মানে আগে আপনি চোখ দিয়ে দেখবেন এটাই মনে হয় আর্টিকেল আছে, দাগ দিলেন। কাঠ পেন্সিল দিয়ে দিতে পারেন, মুছে ফেলতে পারেন, টেস্ট করেন, পড়বেন। পড়ায় আপনার মানে আপনি ধারা পেয়ে গেলেন, মানে কীভাবে পড়বেন, কোন আর্টিকেল, এই আর্টিকেলটা কেন হলো সেটি আপনি তো নির্ধারণ করতেই পারবেন। তার কারণ কি, এটা পরিষ্কার হলো কি না, এগুলি আপনি আলাদা খাতায় নোটে লিখবেন আর পড়বেন আর বোঝার চেষ্টা করবেন। আপনার যদি স্কিল খুব ভালো হয়ে থাকে তাহলে সাথে সাথে বুঝে যাবেন হ্যাঁ এই জন্য হয়েছে। পড়তে পড়তে আপনার স্কিল ইভেন আমার চেয়েও উন্নত হয়ে যাবে ইনশাল্লাহ। আমিও যে সব পারি তা না, কিন্তু আমার ক্ষমতা অনুযায়ী আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটা কিছু বুঝিয়ে দেওয়ার। আর আপনি কিছু গ্রামার বুক ধার করে নিয়ে আসতে পারেন, ভাই তোমার গ্রামার বইটা একটু দিবে, এটাই। যাই হোক, আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে আমার ফেসবুক গ্রুপ আছে, আমি এই ভিডিওর ইনফরমেশন ইউটিউবে দিয়ে দেবো, গ্রুপের লিঙ্ক, কমেন্ট হওয়ার প্রয়োজনে লিঙ্ক দিয়ে দেবো। ওখানে 33,000 প্লাস অলরেডি আছে। আমি অনেকদিন থেকে গ্রুপ করার পর এখানে সবচেয়ে বড় কথা হলো বহির্বিশ্বের অনেক শিক্ষকগণ আছেন, ইন্ডিয়া, পাকিস্তান, সৌদি আরব সহ বিভিন্ন দেশ, শ্রীলঙ্কার একজন টিচারও আছেন, 2জন, সম্ভবত 18 জন অ্যাডমিন আছেন ওখানে। তো আমার এই গ্রুপটাতে আপনি প্রশ্ন করবেন, ওনারা তো অনেক অভিজ্ঞ মানুষ, এক্সপার্ট, আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিবে, না দিলে আমি বলবো আর আমিও চেষ্টা করব। তো অনেক ভালো থাকবেন আর পড়বেন, যতই পড়বেন ততই শিখবেন, সেটা জানি সবাই, তারপরেও আমি আবার বললাম। আর এই বিষয়টা প্রথম থেকে আবার দেখবেন, প্রয়োজনে কোথাও না বুঝলে প্রশ্ন করবেন, আর শেখাটা কিন্তু এইভাবেই হয়। ওকে, আপনাদের পরামর্শ সাদরে গ্রহণ করা হবে, পরামর্শ দিবেন। অনেক ভালো থাকবেন, অনেক বেশি কথা বলে ফেললাম,
ভিডিওটা অনেক লম্বা। তো আজকের মতো এই টিউটোরিয়াল এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়াল অন্য টপিকসে আরও সমৃদ্ধ করার চেষ্টা করব। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।